ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এনএসডি বায়ো। দেখো, মাধ্যমিক 2026 যারা দেবে তাদের জন্য আজকে ফিজিক্যাল সায়েন্সের একদম চ্যাপ্টার ওয়াইজ 1 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। একদম বাঁধা ধরা প্রশ্ন, বাছাই করা কয়েকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলো করলে তুমি এর মধ্যে থেকেই 100% কমন পাবে এবং তুমি যদি সারা বছর নাও পড়ে থাকো ইজিলি তুমি 60 to 70% নাম্বার কিন্তু তুলে নিতে পারবে। তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খুঁটিয়ে দেখো, ভালো প্রশ্নগুলো খাতায় তুলে নাও। বাস ভিডিওর শেষে আমি স্ক্রিনশটের ব্যবস্থা করে দেবো, সেই স্ক্রিনশট নিয়ে নেবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে সঠিকভাবে উত্তর যদি লিখে আসতে পারো 60-70% নাম্বার তোমাকে কেউ আটকাতে পারবে না, এটা 100% গ্যারেন্টি দিয়ে বলছি। দেখো, খুব একটি বেশি প্রশ্ন নেই, একদম বাছাই করা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ। দেখো, চ্যাপ্টার 1-এ যেমন 1 মার্কের প্রশ্ন দেওয়া আছে মাত্র 6টা। এই 6টা করলেই তুমি এখান থেকে কমন পাবে। মিথেনোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে? মিথেন হাইড্রেট কি, এর একটি ব্যবহার লেখো। বায়োফুয়েলের একটি ব্যবহার লেখো। ফায়ার আইস বা তুষার জ্বালানি কি? সিএফসি থেকে উৎপন্ন কোন মুক্তমূলক ওজোন স্তর ধ্বংস করে? কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা যায়? সিএনজির প্রধান উপাদান কি, যেটা তোমরা জানো মিথেন। এবার চ্যাপ্টার 1 থেকে 2 মার্কের প্রশ্ন দেখো। এখানে চ্যাপ্টার 1 থেকে 3 মার্কের প্রশ্ন আসবে না, শুধু 1 মার্ক এবং 2 মার্কের থাকবে। এই 2 মার্কের প্রশ্ন, এই যে কটা করে দিচ্ছি এই কটা কিন্তু তোমাকে করতে হবে। মাত্র 4টে প্রশ্ন আছে, এখান থেকেই কমন পাবে। কি রয়েছে না, ওজোন স্তরে ওজোনের বিয়োজনে এনোর মানে নাইট্রোজেন অক্সাইডের ভূমিকা কি? বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব লেখো বা প্রভাব কমানোর 2টি উপায় লেখো, এরকম আসতে পারে। কয়লার তাপন মূল্য 3000 কিলোজুল কেজি পার 1 বলতে কি বোঝো? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? ওজোন স্তর ধ্বংসের আলোক রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। এই 5টা প্রশ্ন করবে। চ্যাপ্টার 2 থেকে দেখো 6টা 1 মার্কের প্রশ্ন আছে, এই 6টাই করতে হবে, কিন্তু বয়েলের সূত্র বা চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি, যে কোনো একটা কিন্তু প্রশ্ন পাবে। এটা বয়েলের সূত্রের বা চার্লসের সূত্রের এই দুটো করবে। গাণিতিক রূপটিকে লেখো, মানে দুটো সূত্রের গাণিতিক রূপ করে রাখবে। চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, ট্রু না ফলস? আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান ড্যাশ। পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি? এই কটা প্রশ্ন কিন্তু করতে হবে। এবার চ্যাপ্টার 2 থেকে দেখো 2 মার্কের এবং 3 মার্কের, 2 মার্ক বা 3 মার্কের মধ্যে এই প্রশ্নগুলো থাকবে। বিশেষ করে 3 মার্কের জন্য জোর দেওয়া আছে। বয়েলের সূত্র বা চার্লসের সূত্র বা অ্যাভোগাড্রো সূত্র সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই 3টে সূত্রের গ্যাস সমীকরণ। চার্লসের সূত্রটি বিবৃত করো বা বয়েলের সূত্রটি বিবৃত করো, এর গাণিতিক রূপ লেখো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই দুটোর মধ্যে একটা চার্লসের সূত্র এবারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র অনুসারে পরম শূন্য উষ্ণতার মান কিভাবে নির্ণয় করবে? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ লেখো। এবার চ্যাপ্টার 3 থেকে কোনো প্রশ্ন দিইনি, কারণ এখান থেকে শুধু নিউমেরিক্যাল মানে অঙ্কগুলো থাকবে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এখান তো সাজেশান হয় না, তাই দিইনি। চ্যাপ্টার 4 থেকে দেখো 1 মার্কের প্রশ্ন মাত্র 5টা। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। হিরে, তামা, লোহাকে তাপ পরিবাহিতাঙ্কের ক্রমানুসারে সাজিয়ে লেখো। হ্যাঁ, ক্রমানুসারে সাজাও, এটা হবে না। এবার পরিবাহিতা কাকে বলে? এবার দেখো 2 মার্কের বা 3 মার্কের প্রশ্নগুলো যেগুলো আসবে, এগুলো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান নির্ণয় করো। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? এর এসআই একক লেখো। তাপীয় রোধের এসআই একক কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই প্রশ্নটা। কঠিন পদার্থের মধ্যে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? তাপীয় রোধ ও তড়িৎ রোধের তুলনা করো। তামার তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে এইটা, এবং বলতে কি বোঝো? সিজিএস পদ্ধতিতে এর মান কত? বাড়ির ছাদ ঢালাইয়ের সময় লোহার রড বা অন্য ধাতু ব্যবহার করা হয় না, লোহার রড ছাড়া অন্য ধাতু ব্যবহার করা হয় না কেন? দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না কেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো করতে হবে। চ্যাপ্টার 5 থেকে দেখে নাও 1 মার্কের প্রশ্ন। গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো? সাদা আলোর বর্ণালীর প্রান্তে 2টি কি থাকে? কোন দুটো আলোর নাম লিখতে হবে। চাঁদের আকাশ কালো দেখায় কেন? এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মির মধ্যে কার কম্পাঙ্ক সবচেয়ে কম? ভিউ মিররে
উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন আর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে। এবার চ্যাপ্টার 5 থেকে 2 মার্কের বা 3 মার্কের জন্য এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। একটি অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে একটি বস্তুকে প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্র অঙ্কন করে। এটা কিন্তু বড় প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, ঠিক আছে। চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দীর্ঘ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি ত্রুটি যে হয় সেটা কি এবং কোন লেন্স ব্যবহার করলে তার প্রতিকার হয়। আলোর বিক্ষেপণ বলতে কী বোঝো? বিক্ষিপ্ত আলোর তীব্রতা আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে সেটা বলতে হবে। আর আপেক্ষিক প্রতিসারাঙ্ক ও পরম প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। আপেক্ষিক প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো এই যে আলো চ্যাপ্টার থেকে কিন্তু বহু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, তাই কিন্তু এখানে একটু প্রশ্ন তোমাকে বেশি করে রাখতে হবে, নাহলে কিন্তু 100% কমন পাবে না। এবার দেখো মোটর গাড়ির হেডলাইট স্ট্রিট ল্যাম্পে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চ্যুতি কোণ নির্ণয় করো। আলোর প্রতিসরণের লেন্স স্লেনের সূত্রটি লেখো এবং প্রতিসারাঙ্ক ব্যাখ্যা করো। এবার দেখো উত্তল লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? এর অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করে। এক্স রশ্মি ও গামা রশ্মি ব্যবহার লেখো। গামা রশ্মি ক্ষতিকারক প্রভাব লেখো। গামা রশ্মি কেন বেশি ক্ষতিকারক, এরকম একটা প্রশ্ন হয়। চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। এই প্রশ্নগুলো কিন্তু করতেই হবে। এবার চ্যাপ্টার 6 থেকে দেখো 1 মার্কের প্রশ্ন, ফিউজ তারের তড়িৎ প্রবাহিতা থেকে যে রয়েছে ফিউজ তারের উপাদান কি কি? কোন সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বৃদ্ধি পায়? আর এসআইতে তড়িতাধানের একক কি? 1 ওয়াট ঘন্টার সমান কত জুল? বার্লো চক্রে অল্টারনেটিভ কারেন্ট প্রয়োগ করলে কি হবে? তড়িৎ পরিবাহিতার একক কি? সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? একটি আদর্শ অ্যামমিটারের বা ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত? অর্থাৎ এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, দুটো প্রশ্ন দেওয়া আছে। এই দুটো প্রশ্ন কিন্তু ভোল্টামিটার অ্যামমিটার। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়? 3 পিন প্লাগের উপর দিকের মোটা পিনকে কি বলে? এই প্রশ্নগুলো করবে। এবার 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন একটু এইরকমই আসবে। রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক কাকে বলে? কিলোওয়াট ঘন্টা কি? পার্থক্য লেখো। এলইডি, সিএফএল। তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝো? তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করে। 3 মার্কের প্রশ্ন। গাণিতিক রূপসহ তড়িতাদান সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো। ওহমের সূত্রে IV লেখচিত্র অঙ্কন করো এবং রোধের মান নির্ণয় করো। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 5 দাগেরটা। বৈদ্যুতিক হিটারের তারের বৈশিষ্ট্যগুলি লেখো। হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? ফিউজ তারের ব্যবহার করা হয় কেন বা এর বৈশিষ্ট্যগুলি লেখো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করা। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। অ্যাম্পিয়ার স্পেলিংটা ভুল আছে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। চিত্র অঙ্কন করো। বার্লো চক্রের কার্যনীতি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গৃহে ব্যবহৃত তড়িৎ বিদ্যুৎ সরঞ্জামগুলির সমান্তরাল সমবায় যুক্ত থাকে কেন? আর্থিং কি? এর প্রয়োজনীয়তা কি? বিওটি কি? এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে। এইগুলো 3 মার্কের জন্য বা 2 মার্কের জন্য। চ্যাপ্টার 7 থেকে 1 মার্কের প্রশ্ন মাত্র 5টা দেখো। বিটা রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? আলফা, বিটা, গামা কোনটি আধানহীন? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়? কুরি ও বেকারেলের সম্পর্ক লেখো। এবার 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্নগুলো দেখো। নিউক্লিয় সংযোজন কাকে বলে? বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া দুটির পার্থক্য লেখো। উষ্ণতা ও চাপের উপর কি তেজস্ক্রিয়তা নির্ভর করে? এবার দেখো নিউক্লিয় সংযোজনের আগে বিভাজন ঘটানো হয় কেন? 1 AMU ভরের তুল্য শক্তি মিলিভোল্ট এককে কত? এবার দেখো পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও কীভাবে বিটা কণা নির্গত হয়? তেজস্ক্রিয়তার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এইটা কিন্তু আলাদা প্রশ্ন। তেজস্ক্রিয়তার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এবার দেখো তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো, সেই ব্যবহারিক প্রয়োগ হলো। এবার এই তেজস্ক্রিয়তা থেকে একটা প্রশ্ন থাকবে। তেজস্ক্রিয় মৌলের আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। এটাও একটা বড় প্রশ্ন। এবার দেখো চ্যাপ্টার 8 থেকে 1 নম্বরের প্রশ্ন। চ্যাপ্টার 8 অনেক বড় চ্যাপ্টার এবং এখানে অনেকগুলো পার্টে ভাগ করা আছে। আমি একসাথে সব মিশিয়ে দেওয়া আছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিনকে
ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও, এইগুলো প্রশ্ন কিন্তু একটা থাকবে। ক্ষার ধাতুর দীর্ঘ পর্যায় সারণী কোন গ্রুপের অন্তর্গত, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোনটি অনুপস্থিত, বিজারণ ক্ষমতার অনুসারে সাজাও, এইগুলো থেকে একটা থাকবে। কিন্তু এই দুটো প্রশ্ন কিন্তু 4-এর দাগ 1-এর দাগ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এরকম একটা প্রশ্ন থাকবে। 6-এর দাগটাও দেখো একই প্রশ্ন এরকম থাকবে। আয়োনাইজেশনের শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও, একটি অভিজাত মৌলের নাম হলো ড্যাশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও, এটাও এরকম ইম্পর্ট্যান্ট। এটা এইগুলোর মধ্যেই কিন্তু দুটো কমন পেয়ে যাবে। একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম লেখো। এবার দেখো 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন, যে প্রশ্নটা আগে বলছিলাম এরকমভাবে থাকবে। অধাতব ধর্মের নিম্নক্রমে সাজাও, বা পরমাণুর আকারের ঊর্ধ্বক্রমে, বা জারণ ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, এরকম প্রশ্ন কিন্তু 2 মার্কের বা 3 মার্কের সঙ্গে জুড়ে দেবে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, এগুলো বুঝে করবে এবং এগুলো ভালো করে মনে রাখতে হয়। এবার দেখো 2-এর দাগে কোন মৌলের জারণ ক্ষমতা সর্বোচ্চ, শ্রেণী বরাবর জারণ ধর্মের কিরূপ পরিবর্তন হয়, নিষ্ক্রিয় গ্যাস কোন শ্রেণীতে অবস্থিত। যে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝো, উদাহরণ সহ লেখো। মোজেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি, পর্যায় সারণীতে এর গুরুত্ব লেখো। মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো। এবিসি মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, এরকম দেওয়া থাকবে। মৌলটিকে পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত, এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি, এরকম একটা প্রশ্ন থাকবে। সন্ধিগত মৌলের 3টি বৈশিষ্ট্য, মিথেন গ্যাসের লুইস ডায়াগ্রাম এঁকে দেখাও, বা ইথিলিনের বা নাইট্রোজেনের বা কার্বন ডাইঅক্সাইডের লুইস ডায়াগ্রাম, এইগুলো থেকে করলে একটা প্রশ্ন 100% পাবে। এবার দেখো 10-এর দাগ সমযোজী তড়িৎযোজী এর পার্থক্য লেখো, ইলেকট্রন ডট এঁকে দেখাও, এরকম ইলেকট্রন ডট এঁকে দেখাতেও একটা প্রশ্ন থাকবে। জল, ফ্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝো, উদাহরণ দাও। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট জলীয় দ্রবণের, এরকম যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি আর সবগুলো পড়ছি না, তোমরা এখান থেকে স্ক্রিনশটগুলো নিয়ে নিতে পারো। এবার দেখো অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি, ইউরিয়া প্রস্তুতি, যে শিল্প প্রস্তুতি আছে সেটাকে একটা পার্টে ভাগ করেছি। সেখানে 2 মার্কের 3 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। অ্যামোনিয়া প্রস্তুতি ইম্পর্ট্যান্ট, শর্ত সহ সমীকরণ লেখো। পরীক্ষাগারে অ্যামোনিয়াকে ফসফরাস পেন্টক্সাইড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শুষ্ক করা হয় না কেন, এটা ভুল আছে। শর্ত ও সমীকরণ সহ ইউরিয়া কীভাবে শিল্প উৎপাদন করা হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে হাইড্রোজেন, এইবার অ্যামোনিয়া, ইউরিয়া, এগুলো কিন্তু প্রশ্ন আসবে। হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে অনাদ্র পোড়াচুন ব্যবহার করা হয় না কেন, কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম, তার শর্ত সমীকরণ সহ লেখো। জলীয় কপার সালফেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে কী হবে, সমীকরণ সহ লেখো। নাইট্রিক অ্যাসিড শিল্প উৎপাদন পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই ধাপগুলো সমীকরণ সহ লিখতে হবে, এটা কিন্তু করবে। জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু নিষ্কাশন করবে, ধাতুগুলির আকরিকের নাম ও সংকেত লিখতে হবে, যেমন জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, এগুলো। নাইট্রোলিয়ামের 2টি ব্যবহার লেখো। টেফলনের মনোমার এর সংকেত ও একটি ব্যবহার লেখো। জৈব অজৈব 2টি পার্থক্য। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম বেশি। শিল্পক্ষেত্রে ইথিলিনের প্রস্তুতি বিক্রিয়াসমূহ, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এই কটা প্রশ্ন করতে হবে, কোনো বাদ দেওয়া যাবে না। এবার তোমরা স্ক্রিনশট নিয়ে চ্যাপ্টার 1 থেকে পুরো স্ক্রিনশট নিয়ে নাও। এবার চলে আসি আমরা চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2-তে আমরা পুরোটা নিয়ে নিই, এবং চ্যাপ্টার 4-এরও কিছুটা চলে গেল। এবার চ্যাপ্টার 4টা নিয়ে নাও স্ক্রিনশট। চ্যাপ্টার এবার 5টা স্ক্রিনশট নিয়ে নাও, চ্যাপ্টার 5-এর স্ক্রিনশটটা নিয়ে নাও। এবার চ্যাপ্টার 6-এর তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। চ্যাপ্টার 6-এর কিছু অংশ থেকে চ্যাপ্টার 7-এর কিছু অংশ নিয়ে নাও স্ক্রিনশট। চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 8-এর কিছু অংশ স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে চ্যাপ্টার 8-এর বাকি অংশটা স্ক্রিনশট নিয়ে নাও। চ্যাপ্টার 8-এর বাকি অংশ দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট এবং ভালো করে করতে হবে। এই প্রশ্নগুলো উত্তর করো, দেখো এই প্রশ্নগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না একটা।